এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। নতুন বউ, আজকে বিকেলে কিছু মানুষজন আসবে তোমাকে দেখতে। আম্মা বলছে সুন্দর করে রেডি হয়ে থাকতে। আচ্ছা ভাবি। আচ্ছা, তোমার ফ্যামিলি তো অনেক ভালো, দেখলাম তোমাদের বাড়ি থেকে অনেক দামি দামি উপহারও দিছে, তাহলে এই বাড়িতে তোমাকে বিয়ে দিছে কি দেখে? ভাবি, আমার আব্বু আম্মু তো ছেলে সম্পর্কে জেনে শুনে আমাকে বিয়ে দিছে, আর আপনার দেবর তো ভালো চাকরি করে, তার সম্পর্কে খোঁজ নিছে, সবাই ভালো বলছে। শুধু ছেলের সম্পর্কে খোঁজ নিলে হবে? তার ফ্যামিলি সম্পর্কে জেনে শুনে বিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, তুমি সুন্দর করে রেডি হয়ে থাইকো। ছোট বৌমা, শুনো, তোমার বিয়েতে যে গহনাগুলো পাইছো সব আমার রুমে গিয়ে রেখে আসবা। আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। কে যে কখন তোমার রুম থেকে গহনাগুলো নিয়ে যাবে তুমি টেরও পাবা না। কেন আম্মা, কে নিবে? এই বাড়িতে তো বাইরের মানুষ থাকে না। বাইরের মানুষের দরকার হবে না, ঘরের শত্রুই বিবেচন। ওই যে বড় বউকে যেমন দেখতেছো না, ও কিন্তু তেমন না, মুখে মধু অন্তরে বিষ। ওর কাছ থেকে দূরে দূরে থাকবা, আমি আগেই তোমাকে সাবধান করে গেলাম। শুনো বড় বউ, ওই ছোট বউকে একটু কাজ কাম শিখাই দিও। বড়লোক ঘরের মেয়ে বলে এই বাড়িতে কিন্তু নবাবে চলবে না। আম্মা, নতুন আসছে, থাক, কিছুদিন কাজ কাম করা লাগবে না। এইভাবে ছাড় দিও না, পরে কিন্তু মাথায় উঠে নাচবে। ওকে দেখে আমার সুবিধা মনে হয় না। আর ওকে বলে দিও আমার ছেলে বাসায় আসলে রুমে বসে বসে যেন গল্প না করে, এটা কিন্তু ঠিক না। বাড়ির মানুষ কিন্তু খারাপ বলে। ওই গা জ্বালা শুরু হয়ে গেছে, আমি হয়ে সহ্য করতেছি, আর কেউ সহ্য করবে না। এই বউ, এখন সকাল 8টা বাজে, তুমি এখনো জামাই নিয়ে ঘুমাই আছো কেন? তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই? আমা, থাক, বাদ দেন তো, আমি বলে দিব, আর দেরি করে উঠবে না। এই বড় বউ, তুমি চুপ থাকো। বড় লোকের মেয়ে বলে কি বেলা পর্যন্ত জামাই নিয়ে ঘুমাই থাকবে নাকি? সবাই যখন উঠবে তাকেও তখন উঠতে হবে। এই বাড়িতে কিন্তু এইগুলো চলবে না, ওকে বলে দিও। ছোট বউ, তুমি আসো তো, ওনার কথা কিছু মনে করো না, ওনার ব্যবহার এমনই। তাই বলে এইভাবে নোংরা ভাষা বলবে নাকি? একটা দিন নয় দেরি হয়েছে, ভালোভাবে বললে তো হয়। সে শাশুড়ি বলে কি যা ইচ্ছা তাই বলবে নাকি? ওনার ব্যবহার এর থেকে খারাপ। আমার সাথে যে ব্যবহারগুলো করে, সে ব্যবহার যদি অন্য কারোর সাথে করতো, সে এতদিনে এই বাড়ি থেকে পালিয়ে যেত। আমি যেতে পারি না, আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। এই বাড়িতে কিছুদিন থাকো, সবই বুঝতে পারবা। ওই মহিলা ছেলে বইয়ের সুখ সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না যখন, তাহলে ছেলে বিয়ে দিছিল কেন? এটা আবার কেমন ধরনের মানুষ আমি বুঝলাম না। কিরে, এখন রাত 8টা বাজতে পারলো না, তুই বাড়িতে কি করিস? বাড়িতে এসে সরাসরি বসে এসে গল্প করতেছিস কেন? আম্মা, আমিই বলছি আপনার ছেলেকে বাড়িতে আসতে, আমার একা একা লাগতেছিল তাই। কেন? তুমি তাড়াতাড়ি বাসায় আসতে বলবা কেন? আমার ছেলে কি সবসময় তোমার আসলের নিচে বসে থাকবে নাকি? এই বাড়িতে জামাই নিয়ে মাখামাখি কম করবা। আর শোন, তোকে বলতেছি, বউরে এত সময় দিবি না, তাহলে বোর চাহিদা বেশি বাড়বে। আজব মহিলা তো আপনি। আমার জামাইয়ের সাথে 2 মিনিট কথা বলতে দেখলে আপনার এত গা জ্বালা করে কেন? ছেলের পাশে যখন বউরে সহ্য করতে পারেন না, তাহলে ছেলে বিয়ে দিছিলেন কেন? আমার এই বাড়িতে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই নবাব জাতি রুমে গাল ফুলে বসে আছে, আমাদেরকে তার তেজ দেখাচ্ছে। ওকে বলে দিও এ বাড়িতে থাকতে গেলে আমার কথা মতন চলা লাগবে। আম্মা, থাক, বাদ দেন তো, ওর রুম থেকে কিন্তু সব শোনা যাচ্ছে। কি বললেন আপনি? আপনার কথা মতন চলা লাগবে? আপনার কথা মতন কেন চলবো? বিয়ে আপনার